আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব এটা আসলে এই পৃথিবীতে উদ্ভিদ আসার উদ্দেশ্য, বা তুমি চিন্তা করতে পারো যে উদ্ভিদ কিভাবে আমাদের কাজে লাগে বা উদ্ভিদকে কেন আমাদের প্রয়োজন, সেটারই রহস্য, যেটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই পৃথিবীতে যদি সালোক সংশ্লেষণ না হতো, উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি না করতো, তাহলে এই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী কেউই বেঁচে থাকতে পারতো না। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিব। সালোক সংশ্লেষণের শুরুতে কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে, একদম বেসিক আইডিয়া। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা তোমরা সবাই দেখো যে কার্বন ডাই অক্সাইড 6 অণু, পানি 12 অণু, এরা বিক্রিয়া করছে আলো এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে, এবং বিক্রিয়া করে তৈরি করছে কার্বোহাইড্রেট। এটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট, সাথে তৈরি হয় অক্সিজেন এবং পানি। তাহলে সালোক সংশ্লেষণ কি খেয়াল করে দেখো। সংশ্লেষণ বা সিনথেসিস, সালোক মানে আলোক, মানে আলোর উপস্থিতিতে যদি কোনো কিছু তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। কি হয় এই প্রক্রিয়ায় খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং পানি এরা বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, তৈরি হয় কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং পানি। তাহলে খেয়াল করে দেখো, এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি এরা হচ্ছে বিক্রিয়ক, এজন্য এদেরকে বলা হয় মুখ্য উপাদান। তাহলে খুব ইম্পর্টেন্ট যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মুখ্য উপাদান কি। মুখ্য উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে এই দুটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড থেকেই কার্বোহাইড্রেট তৈরি হয়। এই জন্য মনে রাখবা, যদি বলা হয় মুখ্য উপাদানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান, তাহলে আমরা বলবো এটা কার্বন ডাই অক্সাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কেন কার্বন ডাই অক্সাইড? কারণ কার্বন ডাই অক্সাইড থেকেই কার্বোহাইড্রেটটা তৈরি হয়। এবার খেয়াল করো, আলো এবং ক্লোরোফিল এই দুটা এই বিক্রিয়াকে সহায়তা করে, এজন্য এই দুটোকে বলা হচ্ছে সহায়তাকারী উপাদান। এবং তোমরা জানো যে শুধু ক্লোরোফিল না, এরকম ক্লোরোপ্লাস্টের ভেতরে আরো কিছু বর্ণকণিকা থাকে যেগুলোকে বলা হচ্ছে ক্যারোটিনয়েডস, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোবিলিনস। এ ধরনের আরো কিছু বর্ণকণিকা আছে যেগুলোও সালোক সংশ্লেষণে কাজে লাগে, তবে সবচেয়ে বেশি কাজে লাগে ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল দু রকম হয়, একটাকে বলা হয় ক্লোরোফিল এ, আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। এই দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিল এ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণকণিকা। তাহলে এই কথাটাও মনে রাখতে হবে। তাহলে সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান কি কি? কার্বন ডাই অক্সাইড এবং পানি। সালোক সংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? কার্বন ডাই অক্সাইড। কেন? কার্বন ডাই অক্সাইড থেকেই কার্বোহাইড্রেট তৈরি হয়। আর সালোক সংশ্লেষণের সহায়তাকারী উপাদান কোন দুইটা? আলো এবং ক্লোরোফিল। এবং ক্লোরোফিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণকণিকা হচ্ছে ক্লোরোফিল এ। এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, আমরা এই বিক্রিয়াটা আরেকবার একটু খেয়াল করে দেখব। সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা তৈরি করে কার্বোহাইড্রেট, আর পানি ভেঙে গিয়ে তৈরি হয় অক্সিজেন। এভাবে তোমরা অবশ্যই মনে রাখবা। তাইলে পানি ভেঙে গিয়ে কিভাবে অক্সিজেন তৈরি হয় এটা আমরা একটু পরেই জানবো। তাহলে এখন মনে রাখো যে সালোক সংশ্লেষণে পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয়। যেমন তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা নির্গত হয় সেটার উৎস কি? সেটার উৎস কি কার্বন ডাই অক্সাইড নাকি পানি? দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে সেটার উৎস হচ্ছে পানি। তাহলে পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয়। কিভাবে হয় আমরা একটু পরে দেখবো। মনে রাখবা, এখানে খেয়াল করো, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত একটা যৌগ, যেখান থেকে তড়িৎ ধনাত্মক একটা মৌল হাইড্রোজেন অপসারিত হলো। তাহলে পানিতে যদি তড়িৎ ধনাত্মক একটা মৌল হাইড্রোজেন অপসারিত হয় এবং হয়ে তৈরি হলো অক্সিজেন, তাহলে এটা জারণ না বিজারণ? তোমরা সবাই জানো যেটাকে বলা হচ্ছে জারণ। তাহলে জারণ প্রক্রিয়ায় একটা তড়িৎ ধনাত্মক মৌল সেটা অপসারিত হয়। তাহলে পানি যে অক্সিজেন তৈরি করলো, এটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। এবং কখন হয়? এটা হয় দিনের বেলা। এবং মনে রাখতে হবে যে এই পর্যায়কেই বলা হচ্ছে আলোক পর্যায়। তাহলে দেখো এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় যেটা দিনের বেলা হয়, সেখানে পানি জারিত হয় এবং জারিত হয়ে তৈরি হয় অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের কোন প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়? তাহলে অবশ্যই এটা আলোক পর্যায়ে নির্গত হয়। এবার দেখো, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হলো কার্বোহাইড্রেট।
তাহলে এখানে জারিত হচ্ছে নাকি বিজারিত হচ্ছে এটা একটু খেয়াল করে নিব। খেয়াল করে দেখো, কার্বন অক্সিজেন দুটোই তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে কার্বন অক্সিজেন দুটোই তড়িৎ ঋণাত্মক মৌল, এর ভেতরে যুক্ত হলো তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে কোনো যৌগ বা মৌলের সাথে যদি তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি বিজারণ। তাহলে কার্বন ডাই অক্সাইড ডেফিনেটলি বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়। তারপর রাখবা বিজারণ। কেমন জারণ বিজারণের মধ্যে মনে হয় না যে জারণটা ভালো বিজারণটা খারাপ? তাহলে বিজারণ মনে রাখবা যে খারাপ কোনো কিছু হয় কখন? অন্ধকারে। এজন্য বিজারণ প্রক্রিয়ার নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আগে যেটাকে বলা হতো অন্ধকার পর্যায়, কিন্তু এখন বলা হয় না। কেন বলা হয় না আমরা একটু পরে দেখব। আচ্ছা, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। এবং খেয়াল করে দেখো যে এই পর্যায়ে কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেট তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এজন্য এই পর্যায়ের আরেক নাম কার্বন বিজারণ পর্যায়। এবং বলো এই প্রক্রিয়ায় কি তৈরি হয়? এই প্রক্রিয়ায় তৈরি হয় কার্বোহাইড্রেট। এজন্য এটার আরেক নাম কার্বোহাইড্রেট তৈরির পর্যায়। তাহলে খেয়াল করে দেখো এই জিনিসগুলো হচ্ছে ABC, মানে একদম মোদ্দা কথা, যেটা তুমি সালোক সংশ্লেষণ থেকে অবশ্যই সবসময় মনে রাখবা। তাহলে আরেকবার বলি, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে তৈরি করে কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং পানি। এবং এই বিক্রিয়ায় পানি ভেঙে যায় আলোক পর্যায়ে, ভেঙে যায়, জারিত হয় এবং তৈরি করে অক্সিজেন। তাহলে আলোক পর্যায়ে পানি জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। এই কথাটা আবার বলি যে আলোক পর্যায়ে পানি জারিত হয়ে তৈরি করে কি? অক্সিজেন, যেহেতু তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হলো। এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়। তাহলে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট। এজন্য আলোক নিরপেক্ষ পর্যায়, আগে যেটাকে বলা হতো অন্ধকার পর্যায়, সেই পর্যায়ের আরেক নাম কার্বন বিজারণ পর্যায়, যেহেতু কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এবং আরেক নাম কার্বোহাইড্রেট তৈরির পর্যায়। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেট তৈরি করে, এজন্য।